ওগো আমার আব্বা জান আম্মা জান, এ না জোয়ানেরা যুবকেরা, আল্লাহ পাক তারপরে কি বলে দিলেন? এই গীবত করলেন, কাল কিয়ামতের দিন তোমার নিজের সব যা আছে, তুমি যার পেছনে গীবত করেছো, যার নামে তুমি কটূক্তি কথাবার্তা বলেছো, তার তোমার এই নিজের সব তাকে তোমাকে দিয়ে দিতে হবে। ধরেন আমি আপনার নামে কোনো একটা খারাপ কথা বলেছি, দুনিয়ায় আপনার কাছে কোনো ক্ষমাই চাইলাম না, কাল কিয়ামতের ময়দানে আপনি নালিশ করলেন অমুকের বেটা অমুক আমার নামে আমার পেছনে সামনে পেছনে আমার এই কথা বলেছে, আমি মনে খুব কষ্ট পেয়েছি, তাহলে ফাইসাল্লাহ কি হবে? আল্লাহ বলবে এই বান্দা তোর গুনাহ ওকে দিয়ে দে। তা আমি কি ইনার সঙ্গে একা গুনাহ করেছি নাকি? উনার সঙ্গে প্রায় 10-12 জনের সঙ্গে গুনাহ করেছি, এরকম কাজ করেছি। উনার দিয়ে দিলাম 10 গ্রাম, উনার দিয়ে দিলাম 10 গ্রাম, ইনার দিয়ে দিলাম 10 গ্রাম, গুনার ভারে কিচ্ছু নেই। এবার ওই ব্যক্তিগুলো বলবে আল্লাহ তাহলে উপায়? বলে উপায় কি? তোমার গুনাহ আছে ওর কাঁধে ঢেলে দাও, আমার তো আর নেকি নেই, তাহলে আমি দেবো কি? করার কিচ্ছু নেই, উনার যা গুনাহ আছে সব আমার কাঁধে আসবে, উনার গুনাহ কমলো আমার গুনাহ বাড়লো। বুঝতে পাচ্ছেন? সব হাদিসের কথা, বিশ্বনবী আর পয়েন্টে পয়েন্টে বলে দিয়েছে যেসব কাজ করলে আমাদের জীবন ক্ষতি। সন্তান হিসেবে, ছোট ছেলে হিসেবে বলে যাচ্ছি, খবরদার এই গীবত থেকে বেঁচে চলুন। গীবত কাজ কতটা মারাত্মক কাজ যদি জানতেন, বিশ্বনবীর হাদিস যদি অনুসারী পড়তেন, খোদার কসম মানুষ আর এই সব মুনাফিকি কাজগুলো করতো না। সাহাবাদের জীবনে যদি পড়তেন, খবরদার জীবনে তোমার দ্বারাই কখনো খারাপ কাজ হতো না। যে কষ্ট সাহাবারা করেছেন, সাহাবাদের জীবনে একবার কখনো চোখে দেখেছেন, পড়েছেন? হাদিসটা খুলবেন, সাহাবাদের জীবনে দেখবেন চোখ দিয়ে পানি পড়ে যাবে। নবীকে ছাড়া, নামাজ ছাড়া, আমল ছাড়া কিছুই চিনতো না। কেন? তাদের কি সন্তান ছিল না? তাদের বউ বাচ্চা ছিল না? তারা কি করে থাকতেন? আল্লাহর ভরসায় ছিলেন। তারা চাষবাস করতো না, নামাজ কি করে আদায় করতো? চাষা মাঠে যাচ্ছে, একদম পুরো আজান দিচ্ছে, জোহরের আজান, তখন মাঠে যাচ্ছে। আর বলিস নে, পটলে সেই পোকা মারা ওষুধ দিতে হবে। তুমি নামাজ ছেড়ে, নামাজ দিলে রিজিকি, নামাজ পড়লে রিজিক দেয় কে? নামাজিদের কখনো রিজিকের খোঁজ করতে হয় না, বরঞ্চ আল্লাহ বলে বান্দা তুই নামাজ পড়ে বেরোবি, আমি আল্লাহ ফারিস্তাদের তোর রিজিক পৌঁছে দেবো। সুবহানাল্লাহ বলেন। তা তুমি নামাজ ফেলে তুমি মাঠে যাচ্ছ, তুমি রিজিক আদায় করতে। একদিন আমি জলসায় গিয়েছি বর্ধমান, তখন আমি মাদ্রাসায় পড়ি দাঁড়িয়াপুর, এখন আমি তেতুলিয়ায় আছি। বর্ধমানে জলসায় গেছি, জলসা করছি, ওই দিককার হালচাল দেখে খুব একটা আমার মানুষের পরিচিত মানে ব্যবহারগুলো আমার খুব সুবিধার লাগলো না। তা একটা বয়স্ক মানুষ দেখি বক্সের পেছনে চেয়ার নিয়ে বসে আছে। আমি আমার মতন কথাবার্তা বলছি, আমার একটা উস্তাদ নিয়ে গিয়েছিলাম সঙ্গে, যেহেতু অনেক দূরের রাস্তা, কিরকম মানুষ থাকে সে তো আমার জানা বিষয়, তাই একটা উস্তাদ নিয়ে গেছি আর 4টে ছাত্র নিয়ে গেছি। তো নিয়ে গেছি, জলসা করছে, আমার উস্তাদ জলসা করলেন, টানার পরে আমি করলাম কিছুক্ষণ, 1 ঘন্টা মানে আমি করলাম। তা জলসা করছি, ওই চাচা হুম করে উঠে বলছে, হুজুর নামাজ আগে না বাপ মা আগে? আমি বলছি তুমি কি চাও? সঠিক প্রশ্ন চাও না জলসাকে খোঁচা দেওয়ার লাইন করছো? বলছে না হুজুর একটু জানার বিষয় ছিল, একটু জানতে চাই। তাই বলছে আমি বলতে যাব, প্রশ্নের উত্তরটা দিতে যাব, বলছে কুরআন এবং হাদিস থেকে বলবে। আমি তো বুঝে গেছি আসলে প্রশ্ন জানার মতে নয়, আমাদের মতন আলেমদেরকে মাথা নিচু করার জন্য। কিন্তু এখানে আমি বসেছি কি আমি খালি ভাঁড় নিয়ে বসেছি? কিছু তো শিখতে হয়েছে, কিছু তো কষ্ট করতে হয়েছে, তারপরে তো এই জায়গাটায় আমি স্থান পেয়েছি। সাধারণভাবে আমাকে নিল।
তো আমি বললাম ঠিক আছে, তোমার কোরআন দিয়ে আমি উত্তর দিচ্ছি। তুমি বলছো যে নামাজ আগে না বাপ মা আগে। কোরআন খোলো, কোরআনের 15 পারা সূরা বানি ইসরাঈলের 23 নম্বর আয়াত কোরআন যদি পড়তে পারেন দেখে নেবেন বাড়ি গিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাবে বলছেন, ওয়াকাযা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, বান্দা আমি আল্লাহ আমার ইবাদত ছাড়া, আমার গোলামি ছাড়া, আমার বান্দিগি ছাড়া দুনিয়ার জমিনে কারোর ইবাদত, কারোর গোলামি, কারোর কাছে মাথা নত করো না, করো না, করো না। তারপরে যদি করতে হয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার খেদমত করো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলছি চাচা ক্লিয়ার? বলছে হ্যাঁ ক্লিয়ার। মানে দেখতে চেয়েছিল আর কি, মুখটা বন্ধ করার চেষ্টা করেছিল। তা আরো প্রশ্ন করেছিল, মোট 3টে প্রশ্ন করেছিল। তো ওদিকে যাচ্ছি না, যে কথা বলছিলাম, তাহলে এই গীবত থেকে আমাদেরকে বেঁচে চলতে হবে। এখন আপনাদেরকে বললাম যে গীবত করলে কি কি ক্ষতি হয়। এখন আপনারা বলবেন যে হুজুর গীবত করলে ক্ষতি হয় জানি, কিন্তু এই গীবত থেকে বাঁচার তো কিছু কথা বলেন, যে গীবত থেকে বাঁচার উপায়টা তাহলে কি আমার? আমি এই গীবত থেকে বাঁচবো, তাহলে আমার করণীয় ওটা কি? আমি কি করলে এই গীবত থেকে আমি, মানে এই গুনাহ থেকে আমি বাঁচবো? এ বিষয়ে বিশ্বনবী আমার বললেন, হাদিস শরীফের ভেতরে বিশ্বনবী আমার বললেন, 1 নম্বর হলো কারোর সঙ্গে কথা বলার আগে সেটা আগে ভাবো যে এই কথাটা বলা কি আমার পক্ষে দরকার। চাচার ভাইপো রাস্তার মাঝে বসে আছেন, ভাইপো হঠাৎ চাচাকে বলতে লাগলো, রাস্তার পাশ দিয়ে একটি ছেলে কেটিএম গাড়ি করে চলে গেল। ভাইপো দেখে চাচাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ও চাচা, এই যে যুবকটি গেল, এই যে ছেলেটি গেল, এই ছেলেটি এই গাড়িটা নিয়ে গেল, এই গাড়িটা অথচ ওর টাকায় কিনা নয়, ওর শ্বশুর দিয়েছে বলে ও চালাচ্ছে, ওর নিজের কোনো মুরদ নেই, নিজের কোনো মুরদ নেই এই গাড়ি কিনার। এই কথাটা যখনই বলল, ওই চাচাটা বলল, ভাইপো ঠিক বলেছিস, ওই ছেলেটা এই রকমই। চাচাটা যেই বলল যে ঠিক বলেছিস ভাইপো, ওই ছেলেটা এরকমই। এই যে যুবকটা বলল যে চাচা ওই ছেলেটা ওই গাড়ি কিনেছে শ্বশুরের টাকায় ঝেড়েছে, এই যে বলল ছেলেটার কাবিরা গুনাহ হলো, চাচা শুনলো সগীরা গুনাহ হলো। আর ওই যে বললাম না যে চাচা বলল ঠিক বলেছিস ওই ছেলেটা এরকমই, এই যে বিশ্বাসটা করলো সঙ্গে সঙ্গে সগীরার বদলে কবিরা হয়ে গেল, বড় গুনাহ হয়ে গেল। কোনো কথা শোনার সঙ্গে সঙ্গে বিশ্বাস করবেন না, সেটাকে যাচাই করবেন যে ওই কথাটা সত্যি কি মিথ্যা। হট করে কেউ কিছু বলে দিল, হ্যাঁ একদম ঠিক বলেছেন, খবরদার এই ভুলটা করবেন না, সেটা যাচাই করুন যে ওটা সত্যি। বিশ্বনবী আবার বললেন, তাহলে কারোর সাথে কথা বলার আগে সেটা একবার ভাবো, যেটা বলার আমার দরকার। কি দরকার ছিল ওই যুবকটার ওই চাচাকে বলা যে গাড়িটা কিনেছে শ্বশুর দিয়েছে, ওর নিজের কোনো মুরদে ছিল না? ও যদি শুনতোর মনে আঘাত লেখতো না, লেখতো না? তাহলে ওই অবস্থায় তুমি যদি মরণ হতো, মরণের পরে যদি আমি বলতাম যে ক্ষমা করে দিলাম, ক্ষমা হবে? মরণের পরে তো সব আমলের রাস্তা বন্ধ, কেবলমাত্র সদগায়ে জারিয়া 3টে রাস্তা খোলা থাকে। তো ওই 3টে রাস্তার মধ্যে এর রাস্তাটা কোথায়? সাবধান হন এইসব থেকে। কথা বলার আগে ভাবুন, মানুষকে আমি যে কথাটা বলছি এটা বললে সে উপকৃত হচ্ছে, আনন্দ হচ্ছে, না মনে কষ্ট পাচ্ছে। খুব সাবধান। বিশ্বনবী আমার বলছেন, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, হাতের তালুতে আগুন রাখা যতটা কঠিন, তার ছাড়া কঠিন হচ্ছে আখিরি জামার উম্মতরা ঈমান বাঁচানো তার থেকে অনেক অনেক বেশি কঠিন। মুসলিমদের পদে পদে বিপদ। আজকে দেখেন মুসলিম সমাজে মিল আছে, ভাই ভাইয়ের সঙ্গে কথা হয় না, আলেম আলেমের সঙ্গে কথা বলে না। কেন কথা বলিস না? না, ও ওয়াজ করে চলে গেলে ওর পেছনে সব চলে যায়, আমার মূল্যটাই থাকলো না। সাবধান হবেন এই সব থেকে। হিংসা, মারামারি সবকিছু বন্ধ করে দিন। আজকে দেখেন মুসলিমের সঙ্গে মিল নেই বলে আজকে আমরা মসজিদকে হারিয়ে ফেলছি, আজকে আমরা ওয়াকফ সম্পত্তি হারিয়ে ফেলছি। আজকে যদি এই মুসলিম যদি এক থাকতো, কথা দিয়ে বলেন, বিবেক দিয়ে ভাবুন, আমাকে উত্তরটা দিন, আজকে এই মসজিদ, এই ওয়াকফ বিল, ওয়াকফ সম্পত্তি নিতে পেতো? সমাজে মিল নেই, মহাব্বত নেই, ভাই ভাইয়ের সঙ্গে ঝগড়া, মুসলিমের সঙ্গে ঝগড়া।
ছোট ভাই হিসেবে বলছি, ঝগড়াবাদী বন্ধ রেখে মুসলিমের সাথে এক হয়ে থাকুন। এই শিক্ষাটা দিয়েছেন আমাদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আমার আব্বা জানিলাম, এ নাচুয়ান যুবকেরাম, তারপরে আল্লাহ নবী কি বলছেন, এই গীবত থেকে বাঁচার উপায় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিচ্ছি। মনের ভিতরে ঢড় সিদ্ধান্ত নাও যে আমি আর গীবত করব না। এই চিন্তাটা মানসিকভাবে মনের শক্তি দিয়ে চেষ্টা করো যে আমি আর পরকিয়া, পরনিন্দা আমি আর কিছুই করব না। এ না জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী বললেন এই জগলখনি থেকে যদি বাঁচতে পারো, সর্বপ্রথম তোমার জবানে তুমি তালা লাগাও। এই জবান যদি বাঁচাতে পারো, সব বাঁচাতে পারবেন। জবান ঠিক রাখলে সব ঠিক। আজকে মানুষ যত গুনাহ করছে সব এই জবান দিয়ে বার করছে। এ ওর পেছনে বলছে, ও এর পেছনে বলছে। ওগো আমার আব্বা জান, আম্মা জানেরা, তারপরে আল্লাহ নবী কি বললেন, অন্যের দোষ দেখলে চুপচাপ থেকো না। অন্যের দোষ দেখলে চুপচাপ থেকো না। অন্যের দোষ দেখলে চুপচাপ তুমি ওখান থেকে সরে যেও না। ধরেন কোনো ছেলে আর কোনো মেয়ে রাস্তার মাঝখানে কোনো একটা খারাপ কাজ করছেন, বুঝে নেন, আমি আর খুলাসায় বলছি না, কোনো একটা খারাপ কাজ করছেন, আপনি ওটা দেখলেন কিন্তু কিছু না বলে, প্রতিবাদ না করে ওখান থেকে আপনি চলে গেলেন। একটুখানি শুনে নেন, ওই যে ওই ছেলে আর ওই মেয়েটা ওই রাস্তায় দাঁড়িয়ে যতটা খারাপ কাজ করলো, আপনি দেখে চলে যাওয়াতে তার থেকে বেশি গুনার কাজ করলেন আপনি। ধরেন কোন ছেলে আর মেয়ে রাস্তার ধারে কোনো একটা খারাপ কাজ করছেন, আপনি দেখলেন কিন্তু কিছু বললেন না, আপনি চলে গেলেন। ওরা যতটা গুনাহ করেছে আপনি দেখে প্রতিবাদ না করে চলে গিয়েছেন, তার থেকে বেশি আপনি গুনার কাজটা করলেন। অন্যের দোষ দেখলে থামাও, যে ভাই এটা করিস না, এটা করা অন্যায়, এটা আমার বিশ্বনবী বলেনি, এটা আমার বিশ্বনবী করতে বলিনি, ভাই তুমি এটা করো না। আমরা আরো কি বলি, দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগলি ছোট ভাইয়ের কাছে গিয়ে বলছে, এই জানিস তোর বড় ভাই না বিশাল মদ, মারতে পারিস না ধরে। আবার এই ব্যক্তি বড় ভাইয়ের কাছে গিয়ে বলছে, জানিস তো ছোট ভাই তো ওই রকম, ধরে মারতে পারিস না, তোর ছাড়া তো ছোট, মারতে পারিস না। তাহলে দুজনার ভেতরে যে ঝগড়া লাগিয়ে দিচ্ছে, তার মাথায় জুতোটা আগে মারার দরকার না? দরকার না? তুই তো আরো বেশি শয়তান। আব্বা জান, আম্মা জান, এ না জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের নবী তারপরে জানিয়ে দিলেন, এই গীবতের আসর থেকে তোমরা সরে যাও। যেখানে গীবত হয়, যেখানে জগলখনি হয়, যেখানে পরনিন্দা পরকিয়া হয়, ওখান থেকে তুমি সরে যাও। ওই দিকে আর যেও না, ওই রাস্তায় তুমি আর পা বাড়াও না, ওই রাস্তার দিকে তুমি আর যেও না। এই গীবত থেকে চলে আসো, এই গীবত থেকে তুমি ফিরে আসো। এ না জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক, আল্লাহ পাকের নবী তারপরে জানিয়ে দিলেন, এও আমার উম্মতেরা, পারলে তোমরা ওই মানুষের কাছে গিয়ে, যার সঙ্গে তুমি গীবত করেছো, তার কাছে গিয়ে ক্ষমা চাও, তার কাছে গিয়ে মাপ চাও। ভাই, আমি আপনার নামে অনেক কথা বলেছি, অনেক কটূক্তি কথা বলেছি, যার দ্বারাই আপনি মনে কষ্ট পেয়েছেন। ভাই, আমি আপনার কাছে ভুল স্বীকার করতে এসেছি, ভাই তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ নবী বললেন, কোন মুসলিম যদি দোষ করার পরে যদি ক্ষমা চায়, সর্বপ্রথম দয়া কার হয়? জোরে বলুন। কারণ তুই মাথা নত করেছিস বান্দা, তুই দোষ করার পরে মাথা নত করেছিস, আমি আল্লাহ খুশি।
আমি আপনার কাছে ভুল করেছি, ক্ষমা চাইলে ক্ষমা করবেন না? বিশ্বনবী আমার বললেন, তারপরে আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করো, বেশি বেশি তওবা করো, বেশি বেশি কাঁদো, বেশি বেশি দোয়া করো, বেশি বেশি আল্লাহর কাছে সিজদায় পড়ো। আল্লাহ পাক জীবনে বহুত গুনাহ করে ফেলেছে, রব্বুল আলামিন আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহ পাক এই ভুল আমার জিন্দেগিতে আমি আর কখনোই করব না। আল্লাহ রহমান, আল্লাহ দয়াবান, বান্দা যেমন গুনাহ করতে ভালোবাসে, আমার রব্বুল আলামিন বলছেন, বান্দা তোরা যত গুনাহ করতে ভালোবাসিস আমি আল্লাহ তার থেকে বেশি ভালোবাসি তোদের গুনাহটাকে মাফ করতে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বান্দা তোরা গুনাহ করতে কত ভালোবাসিস, তার থেকে বেশি ভালোবাসি আমি গুনাহ মাফ করতে। যে তাই বলে এই না যে গুনাহ করবো আর ক্ষমা চাইবো, গুনাহ করবো আর ক্ষমা চাইবো। একটা কথা আল্লাহ বলেছেন, বান্দা আমি ছাড় দিই কিন্তু ছেড়ে দেই না। এই দুনিয়াটা হাসার জায়গা নয়, মস্তি করার জায়গা নয়, ঠাট্টা করার জায়গা নয়, এই দুনিয়াটা হলো কাঁদার জায়গা। বিশ্বনবী আমার বললেন, মোমেনদের জন্য এই দুনিয়াটা হলো জেলখানা, আর কাফেরদের জন্য এই দুনিয়াটা হলো জান্নাত। মানুষ জান্নাতে গেলে কি করে? আনন্দ ফুর্তি, যা তামাশা করে তাই করে না? তো জান্নাতে গেলে আর তখন গুনাহ হবে? ওই রকম কাফেররা এই দুনিয়াটাকে জান্নাত মনে করে, আনন্দ ফুর্তি অত্যাচার যা কিছু আছে সমস্ত কিছু করে। কিন্তু মোমেনদের কাছে এই দুনিয়াটা জেলখানার মতন কাটবে। যেমন তাদের জীবনে সুখ শান্তি থাকবে না, হাসি খেয়ালি থাকবে না, থাকবে শুধু একমাত্র আর রবের ভয় মনে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলছে, বান্দা তোরা আমার ভয় কর, পৃথিবীতে আর কিচ্ছু লাগবে না। রমজান মাসে, গত রমজান মাসে এক জায়গায় নামাজ পড়তে গিয়েছি। এরা বাচ্চা কাচ্চা নামাজ পড়তে যায় তো রমজান মাসে, তো বাচ্চা কাচ্চা এরকম নামাজ পড়তে যাচ্ছে, তো জাতি নামাজ পড়তে গিয়েছে আসরের নামাজ। তো বাচ্চাটা নামাজ পড়ছে, একটা লোক নামাজ পড়া দেখছে। দেখার পর ওই লোকটা দেখছে যে বাচ্চাটা কখন নামাজ শেষ করবে। তো বাচ্চাটা নামাজ শেষ করেছে, লোকটা ধমক দিয়ে বলছে, তোর নামাজ হয়নি, তুই নামাজ পড়। ও কিরকম নামাজ? ও ছেলে মানুষই, যতটুকু পেরেছে পড়ছে। বলছে, না আমার নামাজ হয়েছে। তোমার ছেলে বেশি জানিস, নামাজ জানি, ফিরে আমার নামাজ পড়। বলছে, না আমার নামাজ হবে না। বলছে, কেন? বলছে, আগের নামাজটা পড়িস আমার আল্লাহর ভয়ে, এই নামাজটা পড়ছি আমি তোমার ভয়ে। লোকটা একদম পুরো কথা বলার মতো আর কথাই খুঁজে পাইনি। ছেলেটা মাদ্রাসায় পড়ে, বাচ্চা ছেলে, একদম ব্রেনটে কতটা ঢুকিয়েছে তাহলে ভাবেন। আগের নামাজটা পড়েছি আমি আল্লাহর ভয়ে, আর এটা তো পড়বো তোমার ভয়ে, তাহলে আগেরটা আমার কবুল হলো না, এটা হলো? ভয় একমাত্র থাকবে পৃথিবীর জমিনে আল্লাহর। এই জমিন যার, ভয় থাকবে তার। এই জমিন কার? পৃথিবীর জমিনে আর কারোর ভয় করে চলবো না। কে তুই? তুই আমার খাওয়াস, তুই আমার পড়াস, যে আমি তোর ভয় করে চলবো? খাওয়াই যে, বাঁচিয়ে রাখিয়েছে যে, তার ভয় করে চলবো। কোন লোক কারোর মাথায় বন্দুক ধরেছে যে তুই যদি কলেমা না ছেড়ে দিস তোর এক্ষুনি মেরে ফেল দেবো। তা তোর গুলিতে যদি আমার তকদিরে মৃত্যু না থাকে তুই কত গুলি চালাবি? আল্লাহ যদি তোর গুলিতে আমার যদি মৃত্যু রাখে অবশ্যই আমার মরণ হবে, আর আল্লাহ যদি না রাখে তুই যত চেষ্টাই করিস না কেন আমার মৃত্যু হবে না। এতক্ষণ আপনাদের বললাম যে গীবত করলে কতটা ক্ষতি আর গীবত থেকে বাঁচার উপায়। এই যে বাঁচার উপায়, তারপরে বললাম তওবা করার কথা। বিশ্বনবী আমার বললেন তওবা করো, কাঁদো, কিন্তু তওবা কি করে করব আমরা?
ওগো আমার আব্বা জান আম্মা জানেরা, এ না জোয়ান যুবকেরা, আল্লাহ পাক পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, এ দুনিয়ার বান্দারা, আমি রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়ে গেলাম, আন্তরিকভাবে মনে মনোতাপ্ত হয়ে আমি আল্লাহ আমার কাছে তোমরা তওবা করো, আমি আল্লাহ আমার কাছে তোমরা কাঁদো, আমি আল্লাহ আমার কাছে তোমরা ইস্তেগফার করো, আমি আল্লাহ আমার কাছে বেশি বেশি হাত তুলে তোমরা কাঁদো, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ দয়াবান, অবশ্যই তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোর দুয়াটাকে কবুল করে তোর জীবনের গুনাহটাকে মাফ করে আমি আল্লাহ বেগুনাহ মাসুম বানিয়ে দেব। চোখের পানি নাকের ডগায় আসার আগে কত সেকেন্ড লাগে? তার আগেও আমি আল্লাহ তোর দুয়াটাকে কবুল করে তোর গুনাহটাকে আমি মাফ করে দেব। অপশন দিয়েছি বান্দা, অফার দিয়েছি। আল্লাহর রাসূল বলছে এমন একটা জামানা আসবে ঈমান বাঁচানো কঠিন, কিন্তু বিশ্বনবী আমার অফার দিয়েছে। তো বিশ্বনবী আমার বলছেন ডাইরেক্ট তোরা নিতে পারবেন, অফারে বেরিয়ে যা তোরা, অফার আছে, অফার দিচ্ছি, অফারে বেরিয়ে যাবে। গীবত থেকে বেঁচে চলতে হবে আমাদেরকে। এই গীবত এত মারাত্মক, এত ভয়ঙ্কর, যেটা আপনি যদি জানতেন জীবনে কখনো আর গীবত করতেন না, জগলখড়ি করতেন না। কত বড় কাজ, যেটা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, যেটা রাসূল আমার পাক জামানে হাদিসের মধ্যে বলেছেন। কোরআনে ভুল আছে? বাংলা কিতাব যত আছেন দেখবেন, বাংলা বই স্কুলে যেসব পড়াশোনা হয় দেখবেন বইয়ের পেছনে লেখা থাকে যে বইয়ের ভেতরে যদি কোনো ভুল মার্জনা চোখে পড়ে অবশ্যই লিখিত করে জানাবেন, পরে সংশোধন করে দেওয়া হবে। লেখা থাকে না? থাকে না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটাকে যখন নাজিল করলো তখন আমার আল্লাহ প্রথমেই জানিয়ে দিল জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনে ভুল তো দূরের কথা, এই কোরআনে ভুল তো দূরের কথা, কোনো রকম সন্দেহই নেই। একবার জোরে বলুন। অন্য বই কি বলছে? লাস্টে বলছে যে যদি ভুল মার্জনা যদি থাকে বলবে, পরে সংশোধন করে দেবো। কিন্তু আল্লাহর কোরআন প্রথমেই বলছে এই কোরআনে ভুল তো দূরের কথা, এই কোরআনে কোনো সন্দেহই নেই। যে সন্দেহ করলো সে মুসলমান থাকলো না, বেঈমান হয়ে গেল। যখন ওই জাহিলিয়ার যুগে যখন কাফেররা কোরআনের পেছনে ষড়যন্ত্র করতে লাগলো, আল্লাহ বলছে এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমাকে সাইড রেখে পৃথিবীর সমস্ত মানুষ এক হয়ে কোরআনের একটা আয়াত বানিয়ে দেখাও। ওরা পারেনি, আর ওরা এতটুকু বলেছে যে এই কোরআনে ভুল তো দূরের কথা, এই কোরআনে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহই নেই। ভিডিও আপনারা দেখেছেন, দুই সমুদ্রের পানি এক, আলাদা আলাদা কালার, কিন্তু একের সঙ্গে এক মেশে না, মিশে যায় না। এদিকের পানি এক কালার, এদিকের পানি আর এক কালার। বৈজ্ঞানিকরা, আরবের বৈজ্ঞানিকরা, অন্য দেশের বৈজ্ঞানিকরা অনেক রকম পরীক্ষা করলো, অনেক রকম টেস্ট করলো, খুঁজে খুঁজে পেল না। এক মুসলিম বৈজ্ঞানিক সে বলল আল্লাহ পাক এর কোরআনে 1450 বছর আগে জানিয়ে দিয়েছেন, রহমান সূরার ভেতরে রয়েছে। আল্লাহ বলছে এই দুই সমুদ্রের পানির মাঝখানে আমি আল্লাহ রহমতি পর্দা দিয়ে দুটো পানিকে আমি ভাগ করে গেছি। সেই ক্ষমতা কার? একবার জোরে বলেন। আল্লাহর সঙ্গে পাকামো করবে, আল্লাহর সঙ্গে চালাকি করবে। গীবত এটা আল্লাহর সঙ্গে শিরিক করা নাকি? এই গীবত থেকে বেঁচে চলুন। আল্লাহর সঙ্গে চালাকি করেছিল নমরুদ, চালাকি করেছিল ফেরাউন, চালাকি করেছিল তোমার আবু জেহেল, আবু লাহাব। তাদের দুনিয়ার জমিন আর ইতিহাসে কোনো অস্তিত্ব আছে? ওই আবু জেহেল
আরবের সরকার তার বাড়ির ওপরে বাথরুম ঘর তৈরি করেছে, যত হাজিরা যায় ওই বাথরুম ঘরে গিয়ে পায়খানা পেশাব করে। দুনিয়া তার কোনো সম্মান আছে? কোরআনের পেছনে, ইসলামের পেছনে যারা রেখেছে, দুনিয়ার জমিনে আল্লাহ পাক মিটিয়ে দিয়েছে তাদের। আজও যারা এই কোরআনের পেছনে ষড়যন্ত্র করছে, এই ইসলামের পেছনে ষড়যন্ত্র করছে, মুসলিমদের উপরে অত্যাচার করছে, এদেরকেও একদিন না একদিন মিটিয়ে দেওয়া হবে, ঠিক কিনা? মুসলিম কিছু বলে না একমাত্র আল্লাহর ভয়ে। ভেবো না যে মুসলিম চুপচাপ আছে বলে ওরা ভয় পাচ্ছে, ভীতু হয়ে যাচ্ছে। আমাদের ওই হরিঙ্গাটার কি ওর নাম, বিধায়ক অসীম সরকার, আবু জেহেলের খালাতো ভাই কি নিজের ভাই বুঝতে পারছি না, বলছে কুরআন বদরের যুদ্ধে পুড়ে গিয়েছে। ওই হারামখোরের জানা নেই, ওই বেঈমানটার জানা নেই যে বদরের যুদ্ধ হয়েছিল ইসলামের শুরুর দিকে, কিন্তু কুরআন শরীফ পরিপূর্ণ হয়েছে কত বছরে? 23 বছরে কুরআন শরীফ পরিপূর্ণ হয়েছে। তাহলে তখন কুরআনটা ভুললো কখন? ও যে বললো যে বদরের যুদ্ধে কুরআন পুড়ে গিয়েছে, তো বদরের যুদ্ধ হয়েছিল তো ইসলামের শুরুর দিকে। তা কুরআন তো পরিপূর্ণ হয়েছে, কুরআন পুরো আল্লাহ পাক পরিপূর্ণ করেছে 23 বছর ধরে, একটার পরে একটা আল্লাহ জিবরাইল দিয়ে আয়াত পাঠিয়ে বিশ্বনবীর আমার এই কুরআনটাকে পরিপূর্ণ করেছে 23 বছরে। তাহলে তুই মূর্খ বলিস কি করে যে কুরআন বদরের যুদ্ধে পড়ে গিয়েছে? কোন সরকার, কোন পুলিশ, কোন প্রশাসক, কোন কোর্ট, কোন মন্ত্রী এর বিরুদ্ধে করেছে যে ফাঁসি হবে? কোন রায় এসছে? কিন্তু একজন মুসলিম অন্য ধর্মে ভর্তি যাও, অন্য ধর্মের অন্য বইদের অন্য ঠাকুরদের নামে তুমি ওইসব উল্টোপাল্টা কথা বলতে যাও, এক্ষুনি তোমার ফাঁসির রায় নাই, যাবজ্জীবন কারাদণ্ড রায় এক্ষুনি চলে আসবে। আর মুসলিমদের উপরে আঘাত আনছে, মুসলিমদের ইমানের উপরে আঘাত আনছে, এর বেলায় কোনো পুলিশ, কোনো প্রশাসক, কোনো নেতা, কোনো মন্ত্রীর বলার ক্ষমতা নাই। মুসলিম শিক্ষিত হও। আজকে আমরা অশিক্ষিত থাকার কারণে মুসলিম অনেক দেখতে বাস খেয়ে যাচ্ছে, অনেক দেখতে বাস খেয়ে যাচ্ছে। আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, আর একটা কথা বলে সংক্ষেপে, যে দুনিয়ায় কি কাজ করলে কবরে পড়ে সওয়াব পাবেন এটা জানবেন? একটু সাড়া দেবেন। দুনিয়ায় এমন কি কাজ করলে কবরে পড়ে সওয়াব পাবেন, এটা বলে আমি মুনাজাত করে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাকের রব্বুল আলামিন, আল্লাহ পাকের নবী হাদিস শরীফের মধ্যে স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের জন্য, প্রত্যেক মুমিনের জন্য ইলম শিক্ষা করা ফরজ ফরজ ফরজ। একটা ছোট থেকে নিয়ে, একজন জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ইলম শিক্ষা করা ফরজ ফরজ ফরজ। বাবাজি আমার, এই কথাটা আপনি মাথায় রাখুন। চলেন তারপরে আমি এগিয়ে যাচ্ছি। বিশ্বনবী আমার অপর একটি হাদিসের মধ্যে বলে দিলেন, বিশ্বনবী আমার অপর হাদিসের মধ্যে বলে দিলেন, এই পৃথিবীর জমিনেতে সব থেকে উত্তম কাজ হলো এই ইলম শিক্ষা করা। সব থেকে উত্তম কাজ ইলম শিক্ষা করা, ইলম হাসিল করা, কোরআনের জ্ঞান নেওয়া, কোরআনের জ্ঞান পাওয়া। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, এটার বিশ্বনবী আমার বললেন প্রত্যেক মুসলমানের জন্য, প্রত্যেক নরনারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ ফরজ ফরজ। এখন এখানে বয়স্ক মানুষ অনেকে আছে, এখন ইনারা বলবেন যে ভাই 50 তো পার হয়ে গেল, এখন কোরআন শিখবো কি করে? কোরআনের হাফেজ হবো কি করে? এখন তার উপায় নাই। চাচারা আপনারা বলেন, এখন কি আর কোরআনের হাফেজ হতে পারবেন? বলেন।
পারবেন কোরআনের হাফেজ হতে? এখন সরাসরি দেন, এখন আর কোরআনের হাফেজ হওয়া সম্ভব নয়। কিন্তু কিছু এমন একটা বলে যাব যেটা শুনলে আপনাদের কাজে দেবে। ইনশাল্লাহ কাজ করবেন তো, না কান দিয়ে ঢোকাবেন আর অপর কান দিয়ে বের করে দেবেন? হ্যাঁ, অনেক মুসলমান আবার বলে এই হুজুরি কথা শুনবি, ওই যেখানে শুনবি ওখানে ঝেড়ে রেখে আসবি, বাড়ি আসবি তো ফাঁসবি।